অভিনয় জগতে যোগ দেওয়ার। কিন্তু কিন্তু যেটা হলো কি যে আমি বললাম যে আমি তো চশমা ছাড়া একটু চলতে পারি না, এবং তখনও বাংলাদেশে তো ওরকম কন্ট্যাক্ট লেন্স পাওয়া যায় না। তো যাই হোক, আমি বললাম যে চশমা পরা রানী তো ব্যাপারটা ঠিক মানাবে না। তো এই করেই আমার সেই অভিনয় জগতে প্রবেশের সমস্ত আশা ধূলিসাৎ হলো। তো এরপরে তো মোর্শেদ চলে গেল, যদিও আমি সবসময় মনে করি যে গণযোগাযোগই তার জন্য আসলে সব দিক থেকে সত্যিকারের ডিপার্টমেন্ট হতো, সেটা মানাতো খুব ভালো। আমরা এখনো যেহেতু আমাদের 3 মাস পড়েছে, সেটা আমরা অত্যন্ত গৌরবের সাথে স্মরণ করি। আর আমাদের ডিপার্টমেন্টের কোনো প্রোগ্রামে গেলে আমরা ওকে অত্যন্ত সম্মান করি। আমিও খুব গৌরবের সাথে পরিচয় করি, আরে ওই তো আমার ক্লাসমেট ছিল এইসব বলিটাকে। তো এরপরে হচ্ছে যে পরপরই আমরা ফার্স্ট ইয়ারে থাকতে থাকতে মোর্শেদ তার প্রথম ছবিটা বানালো, না এরকমই হবে 1900, আমরা তখন হচ্ছে 79-এ বানালে তুমি? হ্যাঁ, এবং আমার মনে আছে যে আমাদের তহিদুল আনোয়ার স্যার এখন মারা গেছেন। তহিদুল আনোয়ার স্যার তো ওকে খুবই পছন্দ করতেন, তারপরে ওর সিনেমা দেখতেও চলে গেছেন। তো ওই কি জানো তোমার প্রথম ছবিটা? সরি ফতেস, আগামী কিন্তু আমরা আবার হলে দেখিয়েছি, আবার পয়সা করে তুলে দেওয়ার চেষ্টা করেছি ছবিটার জন্য। ছবি বানানো এখনো খুবই কি বলবো পয়সা সাধ্য ব্যাপার, এবং সেটা জোগাড় করতে এখনো কষ্ট হয়। যাই হোক, তখন তো আরো ছিল। তো আগামী স্যার তো ভীষণ খুশি, স্যার বোধহয় দেখতে গিয়েছিলেন, তহিদুল আনোয়ার স্যার ওর ছবি আগামী দেখতে গেছে। আগামীর প্রথম দৃশ্য মনে আছে নিশ্চয়ই সবাই, এরকম করে বাচ্চারা হাত দিয়ে এক জায়গায় করছে। তো স্যার আবার ক্লাসে কনভার্জেন্স বলে কমিউনিকেশন একটা কনসেপ্ট আছে, সব এক জায়গায় হওয়া, সেটা বোঝানোর জন্য স্যার একেবারে অভিনয় করে দেখালেন যে মোর্শেদের ছবি তো এইভাবে শুরু হয়েছে। এই এতখানি মনে পড়ার পর তো মোর্শেদ চলে গেল। এরপরে আমরা ওই কোনো একটা ছবি হলে প্রদর্শনী করলাম ইত্যাদি। তো এটা খুবই আনন্দের। আমার একটাই দুঃখের যে মোর্শেদ কেন ডিপার্টমেন্ট ছেড়ে চলে গেল, সেই দুঃখটা আমার এখনো আছে। আর এছাড়া তো মুন্নি অবশ্যই মাঝে মাঝে যে দেখা হলেই একটু প্রতিনিন্দা করে, এবং নিন্দাটা খুবই সঙ্গত নিন্দা, কেননা সে কোনো নিয়ম কানুন মানে না। মোর্শেদ যেটা সবাই উল্লেখ করছে, 60 দুগুণ বালাই 60 দুগুণ 120 বছর তো অন্তত হতেই হবে। 120 বছর কোনো বয়সই না, এবং যদি ও নিয়ম কানুন গুলি মানে তাহলে 120 বছর ও বাঁচবে। এবং আমি 120 বছর যদি নাও বাঁচি, তবুও আমি খেয়াল রাখবো পেটনি হয়ে যে সত্যি ওর জন্মদিনটা কেমন ভাবে হচ্ছে। ভালো থাকবেন।